আমার আজকের প্রসঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার পরিবারের আদি নিবাস ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার জিরাট বলাগড় গ্রামে। পরবর্তীকালে কলকাতার ভবানীপুরে বসতি স্থাপন করেন। শ্যামাপ্রসাদ মুখার্জি 1901 সালের 6ই জুলাই এক উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও মাতা শ্রীমতী যুগমায়া দেবী। তাদের কাছ থেকে তিনি কিংবদন্তি তুল্য পাণ্ডিত্য ও ঐকান্তিক জাতীয়তাবাদী চেতনা উত্তরাধিকার সূত্রে লাভ করেন। তারা তাকে পবিত্র ও মর্যাদাপূর্ণ জীবনযাপনে অনুপ্রাণিত করেন। 1921 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরাজিতে সম্মান পরীক্ষায় প্রথম শ্রেণীতে তিনি প্রথম হন। তারপর ইংল্যান্ড থেকে ল পড়ে আসেন। এরপরেও তিনি ভারতীয় ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মতনই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হন মাত্র 33 বছর বয়সে। সময়কাল 1934 থেকে 1938। 1937 সালে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য বিশ্ববিদ্যালয় সঙ্গীত রচনা করে দেওয়ার। রবীন্দ্রনাথ ঠাকুর একটির বদলে 2টি গান রচনা করলেন, চলো যাই চলো যাই আর শুভ কর্ম পথে ধরণীর ভয় গান। চলো যাই গানটি গৃহীত হল 1937 সালের 24শে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং কুচকাওয়াজে ছাত্রদের দ্বারা গীত হল। 2007 সালে বিশ্ববিদ্যালয়ের সার্ধ শতবর্ষ উপলক্ষে নূতন বিশ্ববিদ্যালয় সঙ্গীত হিসাবে শুভ কর্ম পথে ধরণীর ভয় গানটি গৃহীত হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন আধুনিক ভারতের অন্যতম শ্রেষ্ঠ দূরদর্শী নেতা, একনিষ্ঠ দেশপ্রেমিক ও অকুত ভয় শহীদ। তার ব্যক্তিত্ব, মেধা ও রাজনৈতিক আদর্শ ভারতের অখণ্ডতা ও জাতীয়তাবাদ গঠনে এক যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন। তিনি ছিলেন একাধারে একজন প্রখ্যাত শিক্ষাবিদ, চিন্তাবিদ ও দক্ষ প্রশাসক। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন শিক্ষার আধুনিকীকরণ এবং তার সময়ে তিনি শিক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কার করেন এবং উচ্চশিক্ষার প্রসারে তিনি বিশেষ অবদান রাখেন এবং বাংলা ভাষাকে উচ্চশিক্ষায় অংশগ্রহণে তার অবদান উল্লেখযোগ্য। আধুনিক পশ্চিমবঙ্গের সৃষ্টি এবং তাকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসাবে ধরে রাখার ক্ষেত্রে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1947 সাল যখন পুরো বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার দাবি জোরালো হচ্ছে ভারত ভাগের সঙ্গে সঙ্গে, তখন তিনি প্রতিবাদ করলেন। তিনি হিন্দু মহাসভার শীর্ষ নেতা হিসাবে বাংলা ভাগের দাবি তোলেন, যাতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে অন্তর্ভুক্ত করে একটি পৃথক রাজ্য, যা আজকের পশ্চিমবঙ্গ গঠন সম্ভব হয়। তিনি বলেছিলেন, ভারত যদি ভাগ হয় তবে বাংলা কেন নয়? তার দূরদর্শিতা ও কূটনৈতিক তৎপরতার ফলেই কলকাতা সহ বাংলার পশ্চিমাঞ্চল ভারতের অন্তর্ভুক্ত হতে পেরেছে। তাই আমরা আজকের গর্বিত ভারতবাসী। স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী থাকাকালীন পাকিস্তানে হিন্দুদের ওপর নির্যাতন ও জোরপূর্বক ধর্মান্তকরণের প্রতিবাদে 1950 সালের 8ই এপ্রিল জওহরলাল নেহরুর মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করলেন। তখন ছিল ভারতের দুটো মূল রাজনৈতিক দল, ভারতীয় জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগ। এরপর পশ্চিমবঙ্গের মানুষের অধিকার রক্ষা ও জাতীয়তাবাদী আদর্শ প্রচারের জন্য তিনি 1951 সালের 21শে অক্টোবর দিল্লিতে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করলেন। জম্মু কাশ্মীরের সম্পূর্ণ অন্তর্ভুক্তি এবং ভারতের মূল স্রোতে রাজ্যের সংযোজনের দাবিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আন্দোলন ও আত্মবলিদান ভারতের রাজনীতিতে এক অবিস্মরণীয় অধ্যায়। তার মূল নীতি ছিল ভারতের এক দেশ এক বিধান। ভারতের মূল ভূখণ্ডের সাথে কাশ্মীরের কোনো পার্থক্য থাকা উচিত নয়, এই আদর্শে তিনি বিশ্বাসী ছিলেন। জম্মু কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসাবে একীভূত করার জন্য তিনি জোর প্রতিবাদ করেছিলেন। তখন জম্মু কাশ্মীর প্রবেশের জন্য বিশেষ পারমিট ও অনুমতি লাগত।
তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও শেখ আবদুল্লাহর নীতির বিরোধিতা করে এই পারমিট ব্যবস্থার তিনি অবসান চান। পারমিট প্রথার বিরুদ্ধে 1953 সালের 8ই মে এর প্রতিবাদ করার জন্য তিনি কলকাতা থেকে জম্মুর উদ্দেশ্যে রওনা হন। 11ই মে বিনা পারমিটে কাশ্মীরে প্রবেশ করলেন। তখন তাকে জম্মু কাশ্মীর পুলিশ গ্রেপ্তার করে শ্রীনগরে বন্দি করে রাখল। বন্দি দশায় 23শে জুন 1953 সালে তার মৃত্যু হয় কারাগারে থাকাকালীন। তাকে বলা হয় তার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, কিন্তু তার এই মৃত্যুকে অনেক ইতিহাসবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক হত্যাকাণ্ড বলেও সন্দেহ করেন এবং তার মা এই ঘটনার পূর্ণ তদন্ত চাইলেও তা করা হয়নি। কিন্তু তার ঐতিহ্যের প্রতি সম্মান জানানোর জন্য পরবর্তীকালে ভারত সরকার তার অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন জাতীয় প্রকল্পের নামকরণ তার নামে করেছে। জম্মু ও কাশ্মীরের মধ্যবর্তী দূরত্ব ও ভ্রমণের সময় কমানো সুড়ঙ্গটি বর্তমানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুড়ঙ্গ নামে পরিচিত। এছাড়াও 2019 সালে 370 ধারা বাতিল হওয়ার পর অনেকেই তার কাশ্মীর একত্রীকরণের স্বপ্ন পূরণ হয়েছে বলে মনে করেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমি শ্রদ্ধা জানাই।